42 নম্বর প্রশ্ন বলেছে -10 থেকে -12 বিয়োগ করলে কত হবে। এই ধরনের অঙ্ক ম্যাক্সিমাম বাচ্চাই ভুল করে। আমাদের প্রথমে -10 লিখতে হয়, লিখে আমরা বন্ধ করব। এখান থেকে আমরা বিয়োগ করব কত, -12। এটা ইকুয়াল টু কি হবে, তো আমি -10 লিখলাম, এই মাইনাস আর এই মাইনাস গুণন করে এখানে হবে +12, তার মানে এটা ইকুয়াল টু আসবে +2 আসবে আমার হচ্ছে অ্যান্সার। 43 নম্বর অঙ্ক বলেছে -30 +15 -8 ইকুয়াল টু 4। সেম অঙ্ক আমরা এখানে যদি দিই, আমরা -35 লিখলাম, +50 লিখলাম, এই মাইনাস আর এই মাইনাস এখানে মাইনাসে মাইনাসে +8 হয়ে যাবে। এখন এটা ইকুয়াল টু কত হবে সেটা আমরা দেখব। আমরা দেখতেছি 15 এর সামনে প্লাস এবং 8 এর সামনে প্লাস, তার মানে এই দুটো আমরা আগে যোগ করে নিব, এবং এটা আছে মাইনাস, এর সামনে আছে -35, কি থাকবে আলাদা। তো আমরা প্রথমে লিখলাম -35 এবং 8 আর 15 হচ্ছে আমার +22, তাহলে আমার কত হচ্ছে ইকুয়াল টু কত হচ্ছে আমার 7 5 হচ্ছে 12 হবে, -12 হবে। ওকে, 44 40 নম্বর অঙ্ক বলেছে ABCD দিয়ে বি এর সহগ কত। তাহলে দেখো এখানে আমার বি এর সাথে কি কি গুণন আছে, 8 আছে, এ আছে এবং সি আছে, তাহলে 8ABC তে আমার বি এর সহগ হচ্ছে এটা। 45 নম্বর প্রশ্ন বলেছে যে প্রক্রিয়া চিহ্ন কয়টি। প্রক্রিয়া চিহ্ন হচ্ছে চারটা, একটা বিয়োগ, একটা বিয়োগ, একটা হচ্ছে ভাগ, একটা হচ্ছে গুণ। মানে এই চারটা প্রক্রিয়ায় আমরা আমাদের গণিতের সমস্যাগুলো সমাধান করি। 46 নম্বর প্রশ্ন বলেছে যে দুইটি সমান্তর রেখার কি মিল। এটা সমান্তর রেখার সমান্তরাল হবে, এটা এটা হলো আমার হবে কি সমান্তরাল। সমান্তরাল রেখার হচ্ছে ছেদ বিন্দুটি, কারণ দুইটা রেখা যদি আমার সমান্তরভাবে চলে, অর্থাৎ এইটা একটা রেখা এবং এটা একটা রেখা, এই দুটো বিন্দু কখনো কাউকে ছেদ করবে না, তার মানে এই দুটা হচ্ছে আমার ছেদ বিন্দু নেই। 47 নম্বর প্রশ্ন বলেছে যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় তাকে কি বলে। এটা একটা যদি বিন্দু হয়, এই দিক থেকে একটা রেখা এবং এই দিক থেকে একটা রেখা এসে এখানে একটা কোণ উৎপন্ন হবে, এই বিন্দুটাতে যে কোণ উৎপন্ন হলো এই বিন্দুটাকে বলে শীর্ষবিন্দু। এই বিন্দুটাকে কি বলবো আমরা, শীর্ষবিন্দু। 48 নম্বর প্রশ্ন বলেছে যে কি তলের মাত্রা কয়টি। যে কোনো তলের মাত্রা হয় 2। 49 নম্বর প্রশ্ন বলেছে যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাদেরকে কি বলে। তাহলে আমার প্রশ্ন বলেছে যে যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাদেরকে কি বলে, তাদেরকে সমরেখ বিন্দু বলে। আমরা কি বলবো, সমরেখ বিন্দু বলে। 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত। 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত। 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা এরকম করে যোগ করে দেখি কত হবে। 1 থেকে 13 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এই কয়েকটা। তো এগুলো সরি 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত বলেছে। 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এই কয়েকটা। আমরা এখানে দেখি 2 আর 3 5, 5 আর 5 5 10 হবে, 10 7 17, 17 আর 11 হবে 28, 28 আর হচ্ছে আমার 13 হবে 48, 28 38 আর 3 হচ্ছে আমার কত 42 হচ্ছে। 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 42। 51 নম্বর প্রশ্ন বলেছে দুইটি সংখ্যার গুণফল 648। সংখ্যা দুইটা গসাগু দিয়ে আছে এখানে নাই ধরে লসাগু করে। আমরা জানি যে দুটো সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুইটার গসাগু গুণন সংখ্যা দুইটার লসাগু, তার মানে এখানে দুটো সংখ্যার গুণফল দিয়ে আছে 648। এটা সমান সমান আমরা লিখতে পারি এই সংখ্যা দুইটার গসাগু। গসাগু হচ্ছে 9, গুণন হচ্ছে কি লসাগু। তাহলে আমরা লিখতে পারি যে লসাগু সমান সমান, তাহলে এটা দেখেন 9 এখানে গুণ আছে, এই পাশে আসলে সমান চিহ্নের বাম পাশে আসলে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো আমি লসাগুটা এখানে লিখেছি আর 9টা ওই পাশে পার করে দিচ্ছি, তাহলে আমি 648 কে যদি আপনি 9 দ্বারা ভাগ করি, এটা ভাগ করতে হবে 7 9 63, 9 2 8 অর্থাৎ 72। 72 হচ্ছে সংখ্যাটা লসাগু। 12 নম্বর প্রশ্ন, একটা ফাঁকা ঘর দিয়ে আছে +-35 দিয়ে আছে ইকুয়াল টু -44। একটা জিনিস খেয়াল করেন, এই একটা সংখ্যা এই সংখ্যার সাথে -35 যোগ করার পরে আমার ফলাফল আসছে মাইনাস।
যখনই আমি দেখতেছি ফলাফল মাইনাস আসতেছে এবং 35 থেকে বেশি, তার মানে আমাকে এখানে একটা মাইনাস সংখ্যা যোগ করতে হবে। তাহলে আমি কি করব, এই 44 থেকে 35 বাদ দিব। বাদ দিলে কত হবে আমার, 9। তার মানে এখানে আমাকে -9 এবং -35 যোগ করলে 44 হয়ে যাবে। আচ্ছা এবার আসি, তাহলে আমি যদি এখানে -9 বসাই, প্লাস কত আছে, -35, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি -9 প্লাসে মাইনাসে -35 ইকুয়াল টু -44। ওকে, 53 নম্বর প্রশ্ন বলছে 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা এবং 3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলো যোগ করো। ওকে, তাহলে আমি 2 কে x দ্বারা ভাগ করব, এটা হলো আমার সেই ভাগফল, এবং 5 কে y দ্বারা ভাগ করব, 5 কে y দ্বারা ভাগ করব আর হচ্ছে 3 কে z দ্বারা ভাগ করব। পুরো এগুলো কি করতে হবে, আমাকে যোগ করতে হবে, তার মানে প্লাস চিহ্ন দিলে এটাই আমার হচ্ছে অ্যান্সার। 54 নম্বর প্রশ্ন বলেছে a ও b এর যোগফল শূন্য। আচ্ছা আমি এখানে দুটা রাশি যোগ করেছি, একটা a প্লাস বি ইকুয়াল টু কত, 0। বলতে a যদি ঋণাত্মক হয় তাহলে b এর মান কি হবে। ওকে, তাহলে আমি a এর মান একটা ঋণাত্মক ধরে নিলাম। আচ্ছা ধরে নিলাম a এর মান হচ্ছে -1, এটা কিসের মান, a এর মান। তাহলে এর সাথে প্লাস আমাকে কোন সংখ্যা, অর্থাৎ বলেছি যে b এর মান কি হবে, b এর মান আমি ধনাত্মক নেব নাকি ঋণাত্মক নেব। তাহলে এখানে যদি আমি প্লাস এর সাথে +1 করি তাহলে এটা 0 হবে। এটা ইকুয়াল টু -1 প্লাস হচ্ছে 1, -1 প্লাস 1 ইকুয়াল টু হবে 0। এটা যোগ করলে কি হবে, 0 হবে। তার মানে b এর মান অবশ্যই আমার কি হতে হবে, ধনাত্মক হতে হবে, অবশ্যই ধনাত্মক হতে হবে। 55 নম্বর প্রশ্ন বলেছে +0 -4 ইকুয়াল টু, ওকে, +0 মাইনাস এই মাইনাস প্লাস করে দিলাম, +4 ইকুয়াল টু হচ্ছে আমার 4। 56 নম্বর প্রশ্ন বলেছে x বছর পূর্বে রাজুর বয়স ছিল y বছর। রাজুর বয়স কত ছিল, y বছর। 3 বছর পর রাজুর বয়স কত হবে। আচ্ছা x বছর আগে রাজুর বয়স ছিল কত, y বছর। তাহলে বর্তমানে রাজুর বয়স কত, y প্লাস হচ্ছে x। এরপরে বলেছে যে 3 বছর পর রাজুর বয়স কত হবে, তাহলে 3 বছর আরো বেড়ে যাবে, রাজুর বয়স হচ্ছে x প্লাস y প্লাস 3। 57 নম্বর প্রশ্ন বলেছে যে 12 এর মৌলিক গুণনীয়ক কয়। খেয়াল করো, এইখানে বলেছে কি মৌলিক গুণনীয়ক, যখনই মৌলিক গুণনীয়ক বলবে তখনই আমরা সংখ্যাটা লিখে ইউক্লিডিয়ান পদ্ধতিতে ভাগ করা শুরু করব। এখানে 2 নিব, তাহলে এখানে কত হবে, 6, 2 নিলে 3। তার মানে 12 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 2 3। তাহলে আমরা লিখতে পারি কি 2 গুণন 2 গুণন 3 সমান সমান কত হবে, 12। তার মানে 12 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে এই 3। এখানে অঙ্ক আছে দুইটা, সেটা হলো একটা 2 একটা 3, কিন্তু 12 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 3টা, একটা 2 2 3। ওকে, 58 নম্বর প্রশ্ন বলেছে প্রত্যেক সংখ্যাই কত দ্বারা বিভাজ্য। পৃথিবীতে যতগুলো সংখ্যা আছে সব 1 দ্বারা বিভাজ্য। পৃথিবীতে যতগুলো সংখ্যা আছে সবগুলাই 1 দ্বারা বিভাজ্য।